গ্যাসের তীব্র সংকট আর সেখানেই কড়া পদক্ষেপ কেন্দ্রের। আপনারা দেখলেন যে আইন জারি করা হয়েছে এবং গ্যাস বুকিংয়ের যে সময়সীমা সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। 21 দিন নয়, এবার 25 দিনের মাথায় আপনারা গ্যাস বুক করতে পারবেন। 25 দিনের আগে নতুন সিলিন্ডার বুক করা যাবে না। গ্যাস বুক করতে গিয়ে নাকাল হচ্ছেন। আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রের এই দাওয়ায় রিফাইনারিগুলিকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিয়েছে কেন্দ্র এবং এলপিজি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। পরিকল্পনা থাকতো তাহলে বাংলাদেশে যখন শেখ হাসিনার ওই সময় অভ্যুত্থান হচ্ছে বিরুদ্ধে, তাহলে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যর্থ কেন ছিল? কেন ভারতবর্ষের ইন্টেলিজেন্স এখানে ইন্টারফেয়ার করতে পারলো না? আজকে ইন্দিরা গান্ধীর সময় তো ইন্টারফেয়ার করতে পেরেছি। যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার রোজ আমেরিকার চাপের সামনে মাথা নত করে, তাকে আর যাই হোক মেরুদণ্ড সম্পন্ন সরকার বলে আমরা মনে করতে পারছি না। দুর্ভাগ্য আমাদের, এবং তার ফলেই এই বিদেশ নীতির অপদার্থতার ফলেই আজকে সামগ্রিকভাবে পেট্রোলিয়াম ক্রুড অয়েলের দাম বাড়ার সম্মুখীন। আজকে রান্নার গ্যাসের এইরকম ভয়াবহ আকাল। একটা দপ্তর, একটা দেশ সামগ্রিকভাবে যারা চালাচ্ছেন তারা সামলাতে ব্যর্থ। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন এরকম একটা পরিস্থিতি, এটা তো বুঝতে হবে এদের কি রাজনৈতিক যে বিদ্যা বা বুদ্ধির অভাব ঘটেছে? মধ্যপ্রাচ্যের ঘটনা কি কেউ জানে না নাকি তৃণমূলীরা? তো সমস্ত কিছুকে নিয়ে নন ইস্যুগুলোকে ইস্যু করা এবং ন্যারেটিভ তৈরি করার প্রবণতা রয়েছে তৃণমূলীদের মধ্যে এবং মমতা ব্যানার্জির মধ্যে। এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে এবার পেট্রোপণ্যের সংকট। পেট্রোল, সিএনজি ভরে রাখার হিড়িক দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। গভীর রাতেও কলকাতায় পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা, দাম বৃদ্ধির আশঙ্কায় রাতেও শহরের পেট্রোল পাম্পে ভিড় আম জনতার। কেউ অপেক্ষা করছেন 1 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কারো আবার অপেক্ষার সময় 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। সিএনজি গ্যাস নিতে এভাবেই লাইন পেট্রোল পাম্পে আতঙ্ক গ্রাস করেছে। কারণ যেভাবে যুদ্ধের ভয়াবহতা বাড়ছে তাতে গ্যাসের দামটি ইতিমধ্যে বেড়েই গিয়েছে, পেট্রোল বা জ্বালানির দামও ধীরে ধীরে বাড়ছে এবং সেই বৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই মূলত প্রশ্ন। আর সেই আতঙ্ক থেকেই সিএনজি নিজেদের ট্যাঙ্কে ফুল করে রাখছেন গাড়ির চালকরা। অনেকেই রয়েছে গাড়ি ভাড়া নিয়ে চালায় এবং এই জায়গায় প্রশ্ন উঠছে, পেট্রোল পাম্পে এসে বা সিএনজি গ্যাস পাম্পে এসে যদি দীর্ঘক্ষণ লাইনে দিতে হয় তাহলে তারা ভাড়া খাটবেন কিভাবে? যে ভাড়ায় তারা গাড়ি নিয়েছেন সেই ভাড়া মালিককে দেবেন কিভাবে? এই প্রশ্নই কিন্তু বারবার তারা তুলছেন। যে কসবা যে সিএনজি পেট্রোল পাম্প রয়েছে সেই সিএনজি পাম্প পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কেউ বলছেন 5 ঘন্টা, কেউ বলছেন 4 ঘন্টা, এভাবে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা পাম্পে, অপেক্ষা করছেন কখন তাদের নম্বর আসবে এবং তারা গিয়ে নিজেদের গাড়ির ট্যাঙ্ক ফুল করবেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কসবা। গ্যাসের সংকট, আর সেই গ্যাসের সংকটের আঁচ সরাসরি পড়ে মধ্যবিত্তের বাড়িতে বা রান্নাঘরে। আর তার সঙ্গে সঙ্গে এই সংকট হোটেল ব্যবসার ওপরেও পড়ছে। মূলত দেশের 3টে যে শহর রয়েছে, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইতে, সেখানে এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। মুম্বাইয়ে 20% রেস্তোরাঁয় পড়েছে ঝাঁপ। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে হোটেল রেস্তোরাঁয় হাহাকার পড়েছে এবং ব্যবসা বন্ধের আশঙ্কা করছেন হোটেল ব্যবসায়ীরা। মুম্বাইয়ে 2 দিনের মধ্যে সংকট যদি না মেটে তাহলে 50% ব্যবসা বন্ধের আশঙ্কা। হোটেল ব্যবসার প্রভাব পড়বে ফুড ডেলিভারি সার্ভিসেও। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে খাবার সরবরাহে টান পড়তে পারে। পেট্রোলিয়াম মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি হোটেল রেস্তোরাঁ মালিকদের। পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় সরকার। আর যুদ্ধের জেরে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সরবরাহে তীব্র ঘাটতি আর চড়া দাম তৈরি হয়েছে বাজারে, যার জেরে ব্যাপক কোপ পড়ছে এই হোটেল রেস্তোরাঁ ব্যবসার ওপরে। বেঙ্গালুরু, মুম্বাইতে বন্ধ রয়েছে বহু রেস্তোরাঁ। কি অবস্থা কলকাতার এবার দেখুন। গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক যদি না হয় রেস্তোরাঁ শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন কলকাতার হোটেল ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে বলছে তারা। গ্যাস একদম বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে আসছে না। তো আমাদের অলরেডি 3টে শাখা বন্ধ রাখতে হয়েছে গ্যাস না আসার জন্য। আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছে তারা পরিষ্কার বলে দিয়েছে যে গ্যাস এই মুহূর্তে সাপ্লাই করা যাবে না। তো এখন এই মুহূর্তে আমাদের স্টকে যেটা আছে
সেটাই একমাত্র হতে পারে, সেটা দিয়ে রেস্টুরেন্ট চলবে যতক্ষণ আছে, হয়তো আজকে বা কালকে অবধি চলতে পারে। কালকের পর থেকে রেস্টুরেন্ট চালানো আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। আমরা তো কাঠ কয়লা বা কাঠ ইউজ করা বহুদিন আগেই বন্ধ করে দিয়েছি। আর বিকল্প আরেকটা রইল হয়তো ইন্ডাকশন ওভেন, কিন্তু সেটা দিয়ে আমাদের হিউজ পরিমাণ এত রান্না আমাদের পক্ষে করাটা হয়তো সম্ভব হবে নয়।